হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। কেমন? যাদের সেকেন্ড সেমিস্টারে এনভিওর আন্ডারে ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আছে তাদের জন্য আজকের এই ক্লাসটি, এবং আন্তর্জাতিক সীমারেখার উপর আজকের এই ক্লাসটি নেব আমি। তোমাদের ইউনিট নাম্বার 1 থেকে এই প্রশ্নটা কিন্তু করা হয়, ঠিক আছে? তো স্টুডেন্টস, আমি সবার প্রথমে তোমাদেরকে বলে দিই, এখানে ডব্লিউবিপি এসআইএন কনস্টেবলের ওপরে লেখা আছে, এটা থেকে ঘাবড়াবে না, কারণ আমাদের ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিপি এসআই কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষার কোচিং আমাদের সেন্টারে দেওয়া হয়। তো সেই কারণের জন্যই এটা সেখান থেকে পিডিএফটা আর কি আমাদের কালেক্ট করা, আমাদের সেই কম্পিটিটিভ এক্সামের জন্য যে তৈরি যে পার্টটা রয়েছে সেখান থেকে আমরা নিয়েছি। কিন্তু তোমাদের ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এটা রয়েছে বলে আমরা আর নতুন করে এটা তৈরি করছি না। তো এখান থেকে তোমরা কোন কোন জিনিসগুলো পড়বে সেগুলো একটু বলে দেবো, সবগুলো পড়ার দরকার নেই, আমরা একটু জাস্ট ইন্ডিয়ান ম্যাপটা জেনে নেই। বর্তমানে আমরা ক্লাস 9, 10, 11, 12-এ আমরা আমাদের ভূগোল বইয়ে যে ম্যাপটা ইন্ডিয়ার দেখি, সেই ম্যাপটা কিন্তু আদৌ ইন্ডিয়ার অরিজিনাল ম্যাপ নয়। ইন্ডিয়ার অরিজিনাল ম্যাপটা কিন্তু এই যে এরকম টাইপের করে, অর্থাৎ ভারতীয় মানে ভারতের উপরি পোর্শনটা দেখবা ম্যাপে দেওয়া আছে এরকম টাইপের করে, ঠিক আছে? কিন্তু এইখানটায় যে আমাদের ভারতের যে ম্যাপটা আমরা দেখতে পাবো সেই ম্যাপটা কিন্তু খানিকটা এরকম ধরনের ম্যাপ আমরা দেখতে পাবো। ম্যাপটা কিন্তু এদিক দিয়ে যাবে, বোঝা গেল ব্যাপারটা? এইবার এখানে কিছু বিষয় বিস্তারিতভাবে তোমাদের জানা উচিত। ভারতের যে ম্যাপটা আমরা দেখি সেই ম্যাপটা কিন্তু এরকম পর্যায়ের, অর্থাৎ এই অংশটা যেটা আছে ওটা পাকিস্তান দখল করে রেখেছে, এবং এই অংশটা যেটা রয়েছে সেটাই যে এই পাশে চীন দেখতে পাচ্ছ, চীন দখল করে রেখেছে। এই যে পাকিস্তান আছে, পাকিস্তান এই অংশটা দখল করে রেখেছে, এবং চায়না কিন্তু এই অংশটা দখল করে রেখেছে। এটাকে বলা হয় পিওকে, মানে পাক অকুপাইড কাশ্মীর, আর এটাকে বলা হয় তোমার হচ্ছে আকসাই চায়না, ঠিক আছে? এবং এর মাঝে যে বর্ডারটা রয়েছে, আমরা আজকে বর্ডারগুলো সম্পর্কে জানবো। এই বর্ডারটাকে বলা হয় LOC, লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে? এখানে লেখা আছে দেখবা লাইন অফ কন্ট্রোল। আর তোমার এখানে যে চীনের মাঝে মানে আকসাই চায়না এবং কাশ্মীরের মাঝে যে সীমারেখা রয়েছে এটাকে বলা হয় LAC, মানে তোমার হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই যে পর্যায়ে পুরোটা আছে এটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এখানেও আছে, এখানেও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আছে। এবার ম্যাকমোহন লাইনটা কিন্তু এখানে চীন আর ভারতের সাথে যে সীমারেখা রয়েছে এই জায়গাটা ম্যাকমোহন লাইন, এটা মায়ানমার রয়েছে, এটা বাংলাদেশ। বাংলাদেশের মাঝে যে বর্ডারটা রয়েছে সেটাকে বলে আমরা 3 বিঘার করিডর বলি। আর ভুটানের যে বর্ডার আছে সেটাকে বলি জয়গাঁও ফুনসেলিং বর্ডার। নেপালের যে বর্ডারটা রয়েছে এটাকে বলা হয় রক্সোল লাইন। আর হচ্ছে এটাকে বলা হয় তোমার হচ্ছে র্যাডক্লিফ লাইন, এই যেটা। আর ভারত আর হচ্ছে তোমার আফগানিস্তানের মাঝে রয়েছে ডুরাল্ড লাইন। তো এই সমস্ত মানে বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসে। তো আমি ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে, তোমরা অবশ্যই ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটি দেখবে। আর বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। এই 999 রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ যাবতীয় কিন্তু কোর্স, অর্থাৎ তোমরা পাচ্ছ একটা মেজর সাবজেক্ট, তোমরা পাচ্ছ মাইনর সাবজেক্ট, তোমরা পাচ্ছ এমডিসি সাবজেক্ট, তোমরা ভিএসসি পাচ্ছ, তোমরা এইসি পাচ্ছ, এবং তোমরা এসইসি পাচ্ছ। পুরো সাবজেক্টের কোর্স ফি কিন্তু আমাদের মাত্র 999 রুপিস, যারা এনবিওর আন্ডারে পড়াশোনা করছো। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে, এবং তোমরাও কিন্তু নোটসের ভাগিদারি হতে পারো। চলো শুরু করছি। পরবর্তী আমাদের যে পার্টটা রয়েছে সেই পার্টটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। দেখো, প্রথমত আমরা জেনে নেব ভারত আর পাকিস্তানের মাঝে যেই বর্ডারগুলো রয়েছে, যেই এরিয়াগুলো বিশেষ করে রয়েছে সেই এরিয়াগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। যেমন ভারত আর পাকিস্তানের মাঝে কোন কোন লাইনগুলো রয়েছে। র্যাডক্লিফ লাইন রয়েছে, 24তম প্যারালাল রয়েছে, লাইন অফ কন্ট্রোল রয়েছে, তোমার এলওসি যেটাকে বলা হয়, আর ক্রিক প্রণালী বা ক্রিক লাইন রয়েছে, ঠিক আছে? এবার আমরা জানবো ভারত আর আফগানিস্তানের মাঝে যে রেখাটা রয়েছে সেটাকে বলি এই যে এই জায়গাটায়, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র ভারতের সাথে বর্ডার শেয়ার করেছে, সবথেকে কম বর্ডার শেয়ার করেছে আফগানিস্তানের সঙ্গে কিন্তু ভারত, যেটাকে বলি আমরা ডুরাল্ড লাইন। এই পুরোটাই ডুরাল্ড লাইন, যদিও বা এখান থেকে শুরু হয়েছে ডুরাল্ড লাইনটা, এই পুরো পার্টটাই হচ্ছে ডুরাল্ড লাইনের মধ্যে পড়ছে। আফগানিস্তান পাকিস্তানের মাঝেও সীমারেখা যেটা রয়েছে, কিন্তু আমাদের আফগানিস্তান পাকিস্তান আসবে না, আমাদের ভারতের সঙ্গেই কার কার কী কী রয়েছে না রয়েছে সেটা কিন্তু আমাদের প্রয়োজন, ঠিক আছে? এবার ভারত আফগানিস্তান হয়ে গেল। নেক্সট আমরা ভারত বাংলাদেশের মাঝে দেখবো। আমরা ভারত বাংলাদেশের মাঝে যে মানে সীমারেখা রয়েছে সেটাকে বলি আমরা 3 বিঘা করিডর,
ঠিক আছে, ভারত আর বাংলাদেশের মাঝে যে বর্ডার বা সীমানা রয়েছে বা সীমারেখা রয়েছে সেটাকে আমরা বলি 3 বিঘা করিডর, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট বিষয়টা। আচ্ছা, ভারত আর চীনের মাঝে যে বিষয়টা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট, জানা দরকার, তোমাদের প্রয়োজন। এটা হচ্ছে ম্যাকমোহন লাইন রয়েছে। এটা তো নর্মালি যেটা বর্ডার আছে ভারত আর চীনের মাঝে সেটাকে আমরা বলছি ম্যাকমোহন লাইন। এই যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এই জায়গাগুলো দিয়ে ম্যাকমোহন লাইন আছে, ঠিক আছে। কিন্তু এখানে বলছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি, কোন জায়গাটা এলএসি এ দেখো আমি বলছি, অর্থাৎ এই যে চীন, এটা তোমরা দেখতে পাচ্ছ চীন, এই রেড কালার যেটা আছে চীন। এবার এই যে অংশটা আছে না, সিঙ্গারার মতো যে এই যে অংশটা আছে, এই অংশটা কিন্তু দখল করে রেখেছে কি বলতো, এই অংশটা দখল করে রেখেছে কিন্তু চায়না, যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে আকসাই চায়না। তো এবার এই জায়গাটা লাদাখের লে আছে, তাহলে অর্থাৎ জম্মু কাশ্মীরের পার্ট এটা। এবার এই পোর্শনটা এবং এই আকসাই চায়নার মাঝে যে বর্ডারটা রয়েছে এটা কিন্তু এলএসি বা এটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো এখানে একটা নিউজ পেপারের আমি জাস্ট একটা ছোট্ট রিপোর্ট এখানে তুলে ধরেছি, তোমরা যদি দেখতে চাও কবে কি হলো না হলো ডিটেলসটা এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, কাজে লাগবে। ওকে, নেক্সট আমরা জেনে নেব ভারত আর শ্রীলঙ্কার মাঝে যে রেখা রয়েছে। ভারত আর শ্রীলঙ্কার মাঝে অ্যাকচুয়ালি কোনো সেরকম বর্ডার নেই, কিন্তু এখানে আমরা বলতে পারি যে একটা জল বর্ডার আমরা কল্পনা করতে পারি, যেটাকে হচ্ছে পক প্রণালী বলা হয়। এটা ভারত এবং এটা শ্রীলঙ্কা, এবং এর মাঝখান দিয়ে যে সীমারেখাটা গেছে এটাকে আমরা বলি পক প্রণালী। ক্লিয়ার? পক প্রণালী বলা হয়। আচ্ছা, নেক্সট আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে গ্রেট ও লিটল আন্দামান রয়েছে, ঠিক আছে, তার মাঝে রয়েছে ডানকান প্যাসেজ। ওকে, গ্রেট আন্দামান এবং লিটল আন্দামান এর মাঝে রয়েছে যে গ্রেট আন্দামান দেখতে পাচ্ছ তোমরা, এটা পুরোটা গ্রেট আন্দামানের মধ্যে পড়ছে, আর লিটল আন্দামানের মধ্যে যে সীমারেখা রয়েছে এটাকে বলি আমরা ডানকান প্যাসেজ। কেমন? ডানকান প্যাসেজ বলা হয় ওটাকে, জানার জন্য তোমাদের বললাম ডানকান প্যাসেজ। এবার আন্দামান আর নিকোবরের মাঝে রয়েছে সামবেরা চ্যানেল এবং 10 ডিগ্রি চ্যানেল বলতে পারি। 10 ডিগ্রি চ্যানেল, এটা যদিও বা এখানে লেখা নেই, 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, সামবেরা চ্যানেল এবং 10 ডিগ্রি চ্যানেল। এখানে লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মাঝে কিন্তু রয়েছে 9 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। এই যে লেখাও আছে এখানে, আন্দামান ও নিকোবরের মাঝে 10 ডিগ্রি চ্যানেল। এটা দেখতে পাচ্ছ পুরোটা আন্দামান, এটা লিটল আন্দামানের মধ্যে পড়ছে, এটা গ্রেট আন্দামান, এর মাঝখান দিয়ে যেটা গেছে ডানকান প্যাসেজ বললাম একটু আগেই, আর এটা পুরোটা আন্দামান, এই নিচের পোর্শনটা নিকোবর। এর মাঝখান দিয়ে যে রেখাটা সীমারেখাটা কল্পনা করা হয়েছে এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, এখানে দেখতে পাচ্ছ তোমরা। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে আমরা চলে যাবো ইংল্যান্ড ও ফ্রান্সের মাঝে, এগুলো আমাদের পরীক্ষায় আসবে না, দরকার নেই। ইউরোপ আফ্রিকার মাঝে দরকার নেই, জার্মানি ও পোল্যান্ডের মাঝে দরকার নেই, জার্মানি ও ফ্রান্সের দরকার নেই, এটা আন্তর্জাতিক আমি আগেই বলেছি, জার্মানি ও পোল্যান্ডের দরকার নেই, ফিনল্যান্ডের দরকার নেই, পোল্যান্ডের রাশিয়ার দরকার নেই, ইতালি ও ফ্রান্সের দরকার নেই, লেবানন ও ইসরায়েল দরকার নেই, ইসরায়েল ও সিরিয়া দরকার নেই, এখানে উত্তর দক্ষিণ কোরিয়া দরকার নেই, মানে এখানে যতগুলো আছে আর কোনোটাই দরকার নেই। ভারতের সঙ্গে কার কার সীমারেখা কী কী আছে সেগুলোই কিন্তু তোমাদের দরকার। তো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে বলবো একটা কথা, যেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস অবশ্যই ভিজিট করো, আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সমস্ত কাজকর্মগুলো তৈরি হয়। এখানে বলা হয়েছে আমাদের সঙ্গে অনলাইনে ক্লাসে যুক্ত হতে চাইলে আজই যোগাযোগ করো আমাদের 6295916282 এবং 7076398606। তো তোমাদের ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার জন্য তোমাদের যতটুকু প্রয়োজন ছিল, যা প্রয়োজন ছিল সেটা আমি বলে দিলাম, এবং ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে, নিয়ে আসবো আরও ইন্টারেস্টিং ক্লাসগুলো। তো স্টুডেন্টস, তোমাদের যেটা করতে হবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে। আর একটা কথা যেটা বলার আছে, আমাদের ওয়েবসাইট ভিজিট করো, যেটা হচ্ছে GYANJYOTI.info লিখে যদি সার্চ করো, সরাসরি গুগলে যদি সার্চ করো www.gyanjyoti.info, তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবে। এছাড়া আমাদের নীলস নিভা বলে আরও একটা ওয়েবসাইট আছে, নীলস নিভা সরাসরি যদি সার্চ করো আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে যাবতীয় কিছু আমাদের কিন্তু পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যুক্ত হও আমাদের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।